কোন ব্যক্তি সমুদ্রের ভিতরে জাহাজের ভিতরে নামাজ পড়তেছে তাদেরকে, অর্থাৎ যে যে ব্যক্তি আল্লাহর গোলামি করতেছে তাদের কাছে তোমরা যাইবা। সুবহানাল্লাহ। তোমাদের কাজ দিয়ে দিতেছে আমি, তাদের কাছে যাইবা, তাদেরকে সালাম দিবা। সুবহানাল্লাহ। এবং তাদের সাথে মুসাফা করবা। সুবহানাল্লাহ। আর তৃতীয় কাজ তোমাদের, এক নাম্বার তাদেরকে তুমি সালাম দিবা, দ্বিতীয়তে তাদেরকে মুসাফা করবা, তৃতীয়ত তারা যতক্ষণ পর্যন্ত ইবাদত করতে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরা মাগফিরাতে দোয়া করতে থাকবে। আরো যখন সুবহানাল্লাহ। আরেকটা বিষয়, তানাজ্জালুল মালায়েকাতু রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, রবের পক্ষ থেকে ওই ফেরেশতা আজকে অবতীর্ণ হয়। আরেকটা বিষয় আছে তাকদীর, এখানে আরেকটা বিষয় আছে, কে কতদিন পৃথিবীর জমিনে থাকবে, কে কতটুকু খাবার খাবে, কতদিন বাঁচবে, ওটাও আজকে নির্ধারিত করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আজকে রাতে আল্লাহর কাছে চাইতে পারবো তো ইনশাল্লাহ। এরপর বলতেছে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, সালামুন মানে শান্তি। আমরা একে অপরকে সালাম দেই না, সালাম মানে শান্তি বর্ষিত হোক। ঠিক এখানে আল্লাহ বল সালামুন, আমি আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে কতটুকু পর্যন্ত, কতটুকু সময় পর্যন্ত শান্তি বর্ষিত হবে? হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজর পর্যন্ত আল্লাহ তাআলা শান্তি বর্ষিত করতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা ফজর পর্যন্ত ইবাদতে কাটাবো তো ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছে আশা রাখি আল্লাহ তাআলা আমাদের সবাইকে তকদিরে লাইলাতুল কদর নসিব করুক। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলের জিন্দেগি গুনাহ মাফ করে দেখ। বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের আব্বা আম্মা যাদের ইন্তেকাল করছে, হইতে পারে রমজানের খাতিরে আল্লাহ তাআলা তাদের কবরগুলো আযাব মাফ করে জান্নাত বানায় দিছে, আমরা দোয়া করি তাদের কবরগুলোর জন্য চিরতরে জান্নাতের টুকরা বানায় দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আর আমাদের আব্বা আম্মা যাদের জীবিত, আল্লাহ তাআলা তাদেরকে নেক হায়াত দারাজ করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমরা সকলে একটু জিকির করি লা ইলাহা